সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 22শে আগস্ট 2026 ইংরেজি তারিখ, চৌঠা ভাদ্র বাংলাদেশ মতে 7ই ভাদ্র 1433 বঙ্গাব্দ, হিজরি 8 রবিউল আওয়াল, রোজ শনিবার। দশমী তিথি থাকবে রাত্র 2টা 27 মিনিট 15 সেকেন্ড পর্যন্ত, তারপর একাদশী তিথি আরম্ভ হবে। আর জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে অপরাহ্ন 4টা 39 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত বৈধৃতি যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি নিয়ে, এবং বিকাল 4টা 49 মিনিট 5 সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তখন চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি নিয়ে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু, মীন রাশিতে শনি, মিথুন রাশিতে মঙ্গল, কর্কট রাশিতে বৃহস্পতি বুধ যুক্ত, সিংহ রাশিতে রবি কেতু জ্যোতি এবং কন্যা রাশিতে শুক্রাচার্য পরিভ্রমণ করবে। তো সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 22 আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2026 ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। তাই তো সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। অপরদিকে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে। চোর সিটিংবাজের দৌরাত্ম্য থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। নেশা মধ্য জুয়া সহ অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে। দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দুঃখার্ণবে পতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে, যার ফলে পরাজয়ের গ্লানি নিয়ে ধুকে ধুকে দিনাতিপাত করতে হতে পারে। পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পারে, পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে, মন সর্বদা বিষণ্ণ হয়ে থাকতে পারে, এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে, ষড়যন্ত্রের জালে আটকে দেবে, শত্রুদের আনাগোনা বৃদ্ধি পাবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে গৃহসুখ বিনষ্ট হবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে। লটারি জুয়ারে শেয়ার হাউজিং ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ করলে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে কুড়ে খাবে, পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হবে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হওয়ায় লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 আগস্ট 2026 ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি ও নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রসার আসবে, যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। অপরদিকে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, প্রতিষ্ঠিত করবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। তাছাড়া নিরানন্দ মনে আনন্দের বাড়ি বর্ষণ করবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকন আদিও সমানে প্রাপ্ত হবেন। এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে
আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে, তবেই না সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে। এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করে নেওয়া সমীচীন হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে সাজ রব করবে, এমনকি অতিথির সমাগমে মুখর থাকবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ করবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, অতীতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 আগস্ট 2026 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যার ফলে হাসপাতালের চক্কর কাটতে হতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করুন, আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন, রাগ জেদ ক্রোধ বর্জন করুন, 2 চাকার বাহন এড়িয়ে চলুন। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন। এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে, আবেগ বশীভূত হয়ে ক্ষতি সাধন করতে পারে, লটারি জোয়ার এসে বিনিয়োগ করলে সেটি ক্ষতি হতে পারে, পরনিন্দা পরচর্চায় জড়িয়ে দিতে পারে, যার ফলে বিপদ আপদের পূর্বাভাস জেঁকে ধরতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফর ভেস্তে যাবে, শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত করবে, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খাবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুযোগের সদ্ব্যবহার করতে হবে। এমনকি বিশেষ করে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, দিন রাত ছুটতে থাকুন, আলো পাবেন, দাঁড়িয়ে পড়লে অন্ধকার জেঁকে ধরবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 আগস্ট 2026 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে, সন্তানদের কেরিয়ার চমকে দেবে, বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় গুণ আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। সেই সঙ্গে ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে, কল্পনা শক্তির বহিঃপ্রকাশ ঘটবে, লটারির ন্যায় ভাগ্যের আমূল পরিবর্তন সাধিত হবে, প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরেও আসবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে। এমনকি বিশেষ করে অতীতের ধার কর্য ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান হবে। জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ধরে রাখতে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে, বেফাস কথাবার্তা থেকে সরে আসতে হবে। এমনকি যানবাহন বদলের স্বপ্নে যারা বিভোর রয়েছেন তাদের বিনিয়োগে সতর্ক থাকতে হবে। এমনকি মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে, কন্যাদায়গ্রস্ত পিতামাতার দুশ্চিন্তা আরও বর্ধিত করতে পারে, কোমল শিশুদের মন ভেঙে দিতে পারে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না। তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। এমনকি দিনের শেষে তারল সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে
কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো সুযোগ হাতছাড়া হবে, এমনকি বসের বকুনি শুনতে হবে, সেই সঙ্গে সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে, অতিথির সমাগমে মুখর থাকবে, এমনকি বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 আগস্ট 2026 ইংরেজি তারিখে আপনাদের ধৈর্য, সাহস, মনোবল, জনবল বৃদ্ধি পাবে, নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, শ্রমিক, কর্মচারী, মিত্রভিত্ত সকলের সহযোগিতা পাবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, কেরিয়ার চমকে দেবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত শুধু নয়, বিশেষ করে শত্রুরা সহযোগিতার হাতও বাড়িয়ে ধরতে পারে। তাই তো বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায়ের বলে অগ্রসর হলে ভবিষ্যৎকে নন্দিত করতে সক্ষম করবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারে প্রসার সাজবে, ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে, দারিদ্র দশা দূরে পালাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে, স্নেহ, প্রীতি, ভালোবাসায় সিক্ত করবে, দান ধ্যান করার মনোভাব জাগ্রত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বাস্তবায়ন করবে, মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে বিজয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 আগস্ট 2026 ইংরেজি তারিখে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ পাবে, প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম হবেন, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে, কথাবার্তায় শালীনতা বজায় থাকবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, এমনকি অন্ন, বস্ত্র, বাসস্থানের অভাব ঘুচবে, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে, এমনকি আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদীজে ভক্তি, শ্রদ্ধা, মা বাবার দোয়া, আশীর্বাদ বর্ষিত হবে, সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে, এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করতে পারে। তাই তো তুলা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে, জীবন সাথীর শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমা, সখ্যতার ভিত মজবুত করবে, বুদ্ধিবৃত্তি, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় গুণ আপনাদেরকে নন্দিত পুরস্কারে ভূষিত করবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22 আগস্ট 2026 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে, যা আপনাদের চলার পথকে নিশ্চিত সুগম করবে। সেই সঙ্গে ধৈর্য, সাহস, মনোবল, জনবল অধিক বৃদ্ধি পাবে, এমনকি মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে, যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে মুক্তি দেবে, নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করিয়ে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে, নেশার মধ্যে জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে, স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে, যশ, গুণ, খ্যাতি, প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে, এমনকি প্রকৃত ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে, নিজেকে নতুন করে সাজতে সক্ষম করবে, এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন, প্রভাব, প্রতিপত্তি এবং একাগ্রতার বর্ণন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে। তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে জ্ঞান, গরিমার সখ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করাবে, হারানো বুকের ধন বুকে ফিরবে, শত্রুরা মিত্রতা করবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে সুখের হাসি ফুটবে, জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে থাকবে, সামাজিক কাজকর্মে নিযুক্ত করবে, গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের অতীতের ভুলকে শুধরে নেওয়ার সুযোগ পাবে, সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ চলার পথকে সুগম করবে, ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবকে জাগ্রত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে।
তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2026 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়ায় মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে। তাছাড়া বিশেষ করে একদিকে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে, প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, দারিদ্র দশা জেঁকে ধরতে পারে, ভ্রমণ নিষ্ফল হতে পারে, চোখের ঘুম কেড়ে নিতে পারে, অর্থদণ্ড মানদণ্ড রাজদণ্ডে দণ্ডিত করতে পারে, বাচালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে খেতে পারে, সন্তানদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, পরিবারে কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অর্থ জল ঝরতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে, বন্দি দশার মধ্যে আষ্টে পিষ্টে বেঁধে রাখতে পারে, এমনকি অক্টোপাসের ন্যায় কিন্তু আপনাদের আঁকড়ে ধরতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে তাহলে গৃহসুখ নষ্ট হবে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হবে, বসের বকুনি শুনতে হবে, এমনকি সাসপেনশনও পেতে পারেন। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী গৃহ থেকে বিদায় নিতে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2026 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি অধিক লাভবান করবে। প্রাপ্তি এবং প্রত্যাশার মিলন ঘটবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। কামনা বাসনা পূর্ণ করবে। সাধন ভজনে সিদ্ধি লাভ করবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত অবশ্যই মজবুত করবে। কর্মফল হাতের মুঠোয় আনবে। বাড়ি গাড়ি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। পরাজিত মনে বিজয়ের হাসি ফোটাবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে। মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে মুক্তি দেবে। কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে, এমনকি বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 22শে আগস্ট 2026 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে। নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। সহকর্মীদের সহযোগিতা পাবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি দিক বিদিক ছড়িয়ে পড়বে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাবতে আরম্ভ করবে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে। প্রতিপত্তি বৃদ্ধি পাবে। প্রতিযোগিতায়ও জয়ী করবে। পারিপার্শ্বিক পরিবেশ শুভ থেকে শুভত্বের দিকে ধাবিত করবে। বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে। শিক্ষার্থীদের নন্দিত পুরস্কারে ভূষিত করবে। সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে। এমনকি বিবাহযোগ্যদের আকস্মিক বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে। বিবাহোত্তর ভাগ্যোন্নতির অগ্রযাত্রা শুরু হতে পারে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করাবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিসা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। অতিথি সমাগমে মুখর থাকবে। শত্রুরা পিছু হটবে। জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে। লোভ লালসা সংবরণ করে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হলে বিশেষ করে জীবনকে নতুন করে সাজাতে সক্ষম করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে। পাওনা টাকা আদায় হবে। হারানো ধন সম্পদ সম্পত্তি বৃদ্ধি পাওয়ায় ফিরে পাওয়ায় বিশেষ করে আপনাদের জনপ্রিয়তা যেমন তুঙ্গে উঠবে, তেমনি দারিদ্র দশা দূরে পালাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
22শে আগস্ট 2026 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে। তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনাও জাগ্রত করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে তুলতে আজকের গ্রহ অবস্থান সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে, তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে, তাহলে আপনার বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কৌশলী মানুষ, সেই সঙ্গে শিক্ষার্থীরা নন্দিত পুরস্কারে ভূষিত হবে, যা বংশের মুখকে উজ্জ্বল করবে। এমনকি বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিতে পারেন, খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। তাছাড়া কন্যাদায়গ্রস্ত পিতামাতার মুখে হাসির ঝলক ফুটবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 22 আগস্ট 2026 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।